ভাই আপনি আমার 100 টাকা দিতে পারবেন? আমি না ভুল করে আমার মানিব্যাগটা বাসায় রেখেছি, ইমার্জেন্সি আমার 100 টাকা দরকার। আমি আবার আপনার পরে দিয়ে যাইতেছি। ভাই আমি তো আপনার চিনি না, তাহলে আমি কিভাবে টাকা দিব আপনারে? ভাই আপনি যদি কাউকে উপকার করেন তাহলে তো তাকে চেনার দরকার হয় না। আর 100 টাকা যদি আপনি আমার দেন তাহলে আমার অনেক বড় একটা উপকার হবে। আমি তো আবার আপনাকে পরে দিয়ে যাব। আসলে কি হয়েছে, আমার একটু ইমার্জেন্সি একটা মিটিং আছে, এখন ওইখানে না গেলে আমার অনেক বড় একটা ক্ষতি হয়ে যাবে। আচ্ছা ভাই ঠিক আছে। এই নিন ভাই। ভাই অনেক ধন্যবাদ আপনারে, আপনি আমার অনেক বড় একটা উপকার করলেন। আর আমি যত তাড়াতাড়ি পারি আপনার এই 100 টাকা আপনাকে ফেরত দিয়ে যাবো। ঠিক আছে ভাই। 100 টাকাই ছিল পকেটে, ঘরে চাল নাই ডাল নাই, মাটাও অসুস্থ, কি বার আনবে না বাসায়, আল্লাহ ভরসা। এই বন্ধু দাঁড়া। বন্ধু একটা জিনিস বুঝলাম না, তোর গাড়ি আছে, বাড়ি আছে, ব্যবসা আছে, তবু ওই লোকটার কাছ থেকে 100 টাকা নিলি কে? বন্ধু ওই লোকটার কাছ থেকে আমি 100 টাকা নিছি, এর কারণ আছে। ওই লোকটাকে আমি সাহায্য করতে চাই। আচ্ছা বন্ধু, এর কারণ কি? কারণ ওই লোকটারে একটু আগে ফোনে একজনের সাথে কথা বলতে শুনছি। ডাক্তার সাহেব, যত দ্রুত সম্ভব আপনি আমার মায়ের চিকিৎসা শুরু করুন, আমি টাকার ব্যবস্থা করে আসতেছি। আপনি তো জানেন আমি একজন দিনমজুর, এত টাকা কোথায় পাবো বলেন? আর এই দুনিয়াতে আমার এই মা ছাড়া আর কেউ নাই। এই মা যদি কিছু হয়ে যায় ডাক্তার সাহেব, আপনি এই গরিবের উপর দয়া করুন ডাক্তার সাহেব। হ্যালো, ফোনটা কেটে দিল। আর এই 100 টাকা আমি ওর কাছ থেকে নেওয়ার উদ্দেশ্য হলো ওকে আমি সাহায্য করব, যাতে ও ওর মায়ের চিকিৎসাটা করাতে পারে। বন্ধু ওরে আমি সরাসরি সাহায্য করতে পারতাম, কিন্তু দেখা গেছে ওই নিবে না, কারণ ওর তো আত্মসম্মান বোধ আছে। এই জন্যই আমি এই পদ্ধতিটা অবলম্বন করছি। বন্ধু তুই একটা ভালো উদ্যোগ নিছস, তুই আমার শুধু ভালো বন্ধু না, তুই একটা ভালো মনের মানুষও। আর বন্ধু সুযোগ পেলে আমিও মানুষের উপকার করব। আচ্ছা ঠিক আছে বন্ধু, তাহলে চল ব্যাংকেতে টাকাটা তুলে নিয়ে আসি। ঠিক আছে বন্ধু, চল। ভাই এই যে আপনার 100 টাকা। আরে ভাই কি দরকার আবার এই 100 টাকা ফেরত দিয়ে? আরে ভাই কি বলেন, আপনি আমাকে চিনেন না জানেন না, তারপর আপনি আমাকে 100 টাকা দিছেন, এইটা আমি ফেরত দিব না? আর যদি টাকাটা আমি ফেরত না দিই তাহলে আমার মতো যদি অন্য কেউ বিপদে পড়ে তখন তো আপনি বিশ্বাস করতে পারবেন না তারে। আর এই জন্যই আমি আপনার বিশ্বাসটা ভাঙতে চাই না, এই কারণেই আপনার 100 টাকা দেওয়া অনেক জরুরি। এই জন্যই টাকাটা আপনি রাখেন। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আচ্ছা ভাইয়া, যে কাজের জন্য টাকাটা নিছিলেন সেই কাজ তো আপনার হয়েছে। ভাই আপনার মতো ভালো লোক যেহেতু আমার এই টাকাটা দিছেন, তখন তো আমার কাজটা হবেই। আর ভাই আপনি বিশ্বাসও করতে পারবেন না, আপনার এই 100 টাকার জন্য আমার 10 লাখ টাকার একটা ডিল হয়েছে। আর ভাই এই জন্য আপনার জন্য আমি এই ছোট্ট একটা উপহার আনছি। ভাই আমার 100 টাকার জন্য তো আপনার অনেক বড় উপকার হয়েছে, এই জন্য আমাকে কোনো উপহার দেওয়া লাগবে না। ভাই আমি কোনো লোভের আশায় এবং আপনার কোনো উপহার পাওয়ার আশায় টাকাটা দিই নাই ভাই। ভাই যেহেতু বলতেছেন, ভাইয়ের জন্য এই ছোট একটা উপহার রাখেন এটা।